তোমাদেরকে প্রথমে আমাদের কলকাতার বাড়ির বাইরের থেকে পুরোটা দেখাই। দেখো কত উচ্ছে হয়েছে, তোমাদেরকে একটু ভালো করে জুম করে দেখাই উচ্ছেগুলোকে। দেখো তোমাদেরকে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, বাতাবি লেবুর গাছ। দেখো এই দেখো কত বড় হয়েছে বাতাবি লেবুটা। এখানেও দেখো বগনভিলিয়া গাছ আছে পিঙ্ক কালারের, আর এগুলো হচ্ছে রেড। এবার তোমাদেরকে সিংহাসনের ভেতরে সব ঠাকুরদের দেখাই। এইটা হচ্ছে মা আর বাপির রুম। এই যে দেখো অনির্বাণ এখন অফিসের কাজ করছেন। হ্যালো করে দাও একটা। Hello friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো যা ঠান্ডা পড়েছে, উফ, বাট শীতটা কিন্তু খুব এনজয় করছি আমরা কলকাতায়। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার কলকাতার বাড়িটা। তো আর দেরি করব না, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার কলকাতার বাড়ি। তো চলো, ওয়েলকাম টু মাই হোম। তো তোমাদেরকে প্রথমে আমাদের কলকাতার বাড়ির বাইরের থেকে পুরোটা দেখাই। ওপরে দেখো ছাদ, তারপরেই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর যেখানে আমরা থাকি, আর এর নিচের ফ্লোরটা হচ্ছে আমরা ভাড়া দিই, এখন যদিও ভাড়াটে নেই। দেখো এই জায়গাটা আগে অনেক গাছ ছিল, এখন একটু এখানে গাছটা কমে গেছে বিকজ অ্যাকচুয়ালি মার পক্ষে মেনটেন করাটা স্টাফ। তো এইটা হচ্ছে যতটা আছে, এখন আরো গাছ একটু কমেছে। আমার মনে হয় উইন্টারে হয়তো আরো মালিটা এলে গাছ ফাছ লাগানো হবে। কিন্তু তোমাদেরকে দেখাবো ছাদে প্রচুর গাছ। চলো এবার ঢোকা যাক। আচ্ছা, এটা ঢুকেই এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আমাদের। এখানে অ্যাকচুয়ালি আমরা কেউ থাকি না, এখানে অ্যাকচুয়ালি মেনলি এটা হচ্ছে ভাড়াটেদের জন্য। তো এখানে এখন আমাদের যে আগে ভাড়াটে ছিল তারা চলে গেছে, তো এখন পুরো ফাঁকা। তো তোমাদেরকে দেখাই। তো এন্ট্রান্সে এই দেখো দুটো, অ্যাকচুয়ালি এখানে একটা গেট দিয়ে দুটোকে সেপারেট করা হয়েছে, এই যে গেটটা। তো এটা হচ্ছে পুরো ব্যালকনিটা। আচ্ছা চলো এখানে আমরা ঢুকি। এটা হচ্ছে একটা বেডরুম, ঠিক আছে, এখানে এটা একটা বেডরুম। আচ্ছা এইটাও হচ্ছে মাস্টার বেডরুম, যেটা মানে এটা যে দুটো বেডরুম এখানে। আচ্ছা এবার হচ্ছে এইটা হচ্ছে ডাইনিং রুম, আর কি বলবো, সামনে একটা বেসিন আছে। তো ডেফিনেটলি এখানে যে যেভাবে করতে পারে, কেউ ডাইনিং করে, কেউ এখানে একটু ড্রয়িং কাম ডাইনিং, যে যেভাবে সাজাবে। আচ্ছা, দিস ইজ দ্য কিচেন। এইটা হচ্ছে কিচেন, আর এইটা হচ্ছে মেনলি ঠাকুর ঘরের জন্যই করা। আগে যখন মারা ওখানে থাকতো, এটা হয়নি, তো এখানেই ঠাকুর ঘরটা করেছিল। তো এখানেই যারা ভাড়া আসে দেখেছি, এখানেই ওরা ঠাকুর ঘরটা এখানে নিজেদের ঠাকুরগুলো এখানেই রাখে। এবার চলো তোমাদেরকে দেখাই। এখানে একটা প্যাসেজ মতো আছে, এটা দুটো ওয়াশরুম।
চলো এবার তোমাদেরকে সেকেন্ড ফ্লোরটা দেখাই। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের এন্ট্রেন্স। এখানে একটা শু র‍্যাক আছে, আর দেখো কি সুন্দর উচ্ছে গাছ হয়েছে এখানে। দেখো কত উচ্ছে হয়েছে, তোমাদেরকে একটু ভালো করে জুম করে দেখাই উচ্ছেগুলোকে। দেখো, তো এবার ঠিক করেছি এখান থেকে উচ্ছে পারবো আর উচ্ছের সব রেসিপি দিয়ে রান্না করবো, মানে উচ্ছে যা যা সব রেসিপি হয় সেগুলো সব ট্রাই করব। একদম অর্গানিক উচ্ছে। এবার তোমাদেরকে আমাদের ড্রয়িং রুমটা দেখাই। তো আমরা ঢুকেই দেখবো এখানে দুটো সোফা মুখোমুখি বসে আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল। আচ্ছা, এখানে একটা বড় সোফা উইথ 3 পিলোস, আর এখানে হচ্ছে অনির্বাণ কাগজ পড়ছে। একটু হ্যালো করো। হ্যালো। বাহ, গুড। আচ্ছা, এইখানেও দেখো একটা সাইড টেবিল যেখানে ক্যালেন্ডার্স রয়েছে, যা লাগে, একটা ফোনের ডায়েরি, পেন, যেগুলো খুব দরকার লাগে মাঝে মাঝে। আর দূরে একটা রয়েছে সোফা কাম বেড, দেখো তোমাদেরকে দেখাই, যেখানে 3টে পিলোজ আছে। আচ্ছা, পাশে আমাদের সুটকেসটা রাখা আছে, ওটাকে প্লিজ ইগনোর করো। আর ঠিক ঢুকেই একটা শোকেস পাবে যেখানে কিছু হোম ডেকর আইটেমস রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে আরেকটা শোকেস, সেখানে কিছু বই রয়েছে দেখো। আর তার উপরে সেই পুরোনো দিনের রেডিও রয়েছে, সেই রেডিও। তো এই যে এই রেডিওটা রয়েছে এখনো। আর উপরে একটা ডিজিটাল ওয়াচ আছে। তারপরে এই যে, তো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ওখানে একটা গণেশের ছবি আছে, এখানেও একটা এটা টেরাকোটার একটা ঘোড়ার একটা টেরাকোটার ডেকর রয়েছে, ঘড়ি আছে। এরকম থাকে ড্রয়িং রুমে একটা ওয়াল মাউন্টেড টিভি, এখানে একটা গণেশের মূর্তি আছে। এটা হচ্ছে আমাদের বেডরুম, দেখো। তো এখানে একটা অ্যাটাচড ওয়ার্ড্রোব আছে। আর যেহেতু এখন থাকি না আমরা এখানে, তাই এখানে আগে অনির্বাণের একটা ল্যাপটপের জন্য একটা আলাদা ডেস্ক ছিল, তো সেটা এখন আর নেই। আর এখানে জাস্ট র্যাকস আছে, কারণ আমরা যখন আসি তখন এইসব জিনিসপত্রগুলো আমরা এখানে রেখে দিই। তো এইটা হচ্ছে আমার বেডরুম। এইটা হচ্ছে মা আর বাপির রুম। এই যে দেখো, অনির্বাণ এখন অফিসের কাজ করছেন। হ্যালো করে দাও একটা। হ্যালো। তো এইটা হচ্ছে দুটো ওয়ার্ড্রব আছে এই রুমটাতে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কাম একটা কি বলবো, কর্নার্স বলবো না, এটা একটা টেবিল মতো আছে যেখানে কিছু এসেনশিয়াল জিনিসপত্র রাখতে পারে ড্রয়ার্সে। আর এখানে একটা বসার জায়গাও আছে। এবার আসি ডাইনিং রুমে। তো আমাদের রাইট সাইডে ডাইনিং রুমটা রয়েছে, আর এখানে কিচেন আছে। তো চট করে কিচেনটা দেখিয়ে দিই। ঢুকেই মাইক্রোওয়েভ রাখা আছে, এখানে যা যা নর্মাল থাকে একটা কিচেনে সবই রয়েছে। চিমনি, র্যাকস আছে, তো যা যা থাকে মোটামুটি। এখানে একটা র্যাকস আছে সব বাসন টাসন রাখার। তারপরে যা থাকে একটা নর্মাল কিচেনে। তো এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনের জাস্ট অপোজিটেই রয়েছে ডাইনিং হলটা। এখানে 4 চেয়ার টেবিল আছে, ডাইনিং চেয়ার উইথ টেবিলস। এখানে
তো এটা কি জলের বোতল টোতল যা সব থাকে। এখানেও একটা কাবার্ড মতো আছে যেখানে কিছু ক্রকারিজ, নিত্য নতুন যেসব জিনিসপত্র লাগে সেগুলো রয়েছে। তো এখানে একটা ফ্রিজ আছে, আর এখানে একটা বেসিন আছে, আর এখানে একটা আলনা আছে। তো এগুলো সব পুরোনো দিনের জিনিস। পাশে একটা ওয়াশিং মেশিন রাখা আছে, আর এই সাইডে একটা ওয়াশরুম। সামনে গেলেই হচ্ছে আরেকটা সেকেন্ড আমাদের ব্যালকনি, আর এইটা হচ্ছে আরেকটা ওয়াশরুম। সো এইটাই হচ্ছে আমাদের বাড়ি, কলকাতার বাড়ি। এবার তোমাদেরকে চলো দেখাই ছাদ বাগানটা। হ্যাঁ, ভীষণ ভীষণ সুন্দর করে সাজানো। আর চলো আর দেরি করবো না, তোমাদের দেখিয়ে দিই আমাদের ফুল গাছের সবকিছু। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ছাদটা, যেখানে ভীষণ সুন্দর বাগান আছে। চলো, এখানে একটা কাবার্ড আছে। তো এখানে অনেক সময় উইন্টার গার্মেন্টস গুলো রাখা হয়, এক্সট্রা কিছু কাপড় জামা। তো এরপরে চলো তোমাদেরকে ছাদটা আর ঠাকুরঘর দেখিয়ে দিচ্ছি। তো ঢুকলাম এবার ঠাকুরঘরে। ভীষণ রোদ, কত সুন্দর সুন্দর দেখো সব গাছ হয়েছে। মাসে একবার করে মালি এসে সব করে দেয়, বাকিটা আমার শাশুড়ি মা নিজেই এগুলো সব করেন। আর উইন্টারের সময় আরো সুন্দর সুন্দর ফুল হয়। কত রকমের কালারের জবা ফুল আছে দেখো। এবার তোমাদের দেখাচ্ছি বগনভেলিয়া। দেখো কত সুন্দর বগনভেলিয়া গাছটা। এখানেও দেখো বগনভেলিয়া গাছ আছে পিঙ্ক কালারের, আর এগুলো হচ্ছে রেড। আসলে এখানে ক্যামেরাতে যাই না কতটা বোঝা যাচ্ছে, এত রোদ এখানে। তো ডিফারেন্ট কালার্স অফ বগনভিলিয়া এখানে রয়েছে। পঞ্চমী আমার বাড়িতেও, আমার ব্যাঙ্গালোরের বাড়িতেও রয়েছে, ওটা আমি এখান কলকাতা থেকেই নিয়ে গেছিলাম। দেখো কি বিশাল বড়। তোমাদেরকে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, বাতাবি লেবুর গাছ দেখো। এই দেখো কত বড় হয়েছে বাতাবি লেবুটা। আর এইখানে রাখা আছে কারণ ভাম বেড়ালের জন্য, ভীষণ ভাম বেড়াল আসে, আমাদের উৎপাত এখানে পুরো মানে একদম মানে খিমচে খামচে খেয়ে একদম ফেলে চলে যায়। তো এই জন্যই এইখানটা এই সাইডে রাখা হয়েছে যাতে ভাম বেড়াল না দেখতে পায়। এখানে আগে প্রচুর গাছ ছিল, কি বলে ডালিম গাছও ছিল, একই কেস করেছে ওরা। এই জন্যে এইসব বাতাবি গাছ ফাছগুলো এমন কর্নারে রাখা হয়েছে যাতে যদি একটুখানি ওরা না দেখতে পায়। আর এই যে সিঁড়ি দিয়ে উঠলে একটা রিজার্ভারটা রয়েছে, তো এখানেও কিছু গাছ আছে। এই দেখো সব গাছের জবা, কত রকমের জবা ফুল। এইটাকে দিয়ে ঠাকুর পুজো হবে। দেখো
প্রচুর ধরনের জবা তোমাদের দেখালাম না, ওই জবাগুলোই আমরা তুলে ঠাকুরকে পুজো দিই। এবার চলো তোমাদেরকে ঠাকুর ঘর দেখাই। এটা হচ্ছে আমাদের কলকাতা বাড়ির ঠাকুর ঘর। এখানে ঠাকুরের সব জিনিসপত্র থাকে, আর এটা হচ্ছে সিংহাসন। দেখো সিংহাসনের উপরে লোকনাথ বাবা। তোমাদেরকে সিংহাসনের ভেতরে সব ঠাকুরদের দেখাই। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো চলো শেষ করার আগে যেটা সবসময় বলি, স্টে হ্যাপি, স্টে প্রিটি, স্টে ব্লেসড, স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং। বাই এন্ড গুড নাইট।